মরশুমটা যখন আমের, তখন আম দিয়ে নানা রকম জিনিস বানানো হবে, সেটাই স্বাভাবিক। আর তাই আজকে বানিয়েছি আম কাসুন্দি চিংড়ি। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। নিয়েছি 400 গ্রাম চিংড়ি। এবারে চিংড়িগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ ভালো করে চিংড়ির মধ্যে মাখিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করে একটা শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। চিংড়িতে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। কড়াইতে গরম করে নিয়েছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবারে সর্ষের তেলে চিংড়িগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, কারণ চিংড়ি খুব বেশি ভাজলে পরে চিংড়িগুলো একটু রাবারি টেক্সচার হয়ে যায় আর শক্ত হয়ে যায়, তখন আর খেতে একদমই ভালো লাগে না। এবার চিংড়িগুলোকে চড়া আঁচে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চিংড়িগুলো হালকা ভাজা হয়ে যাচ্ছে। চিংড়িগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন চিংড়িগুলোকে তুলে রাখবো একটা পাত্রের মধ্যে। চিংড়ি ভাজলে পরে দেখবেন অনেক সময় কড়াইতে চিংড়ির কিছুটা পোর্শন লেগে একটু পোড়া পোড়া মতো হয়ে যায়। এই পোড়া পোড়া অংশগুলো কিন্তু চেঁচে ফেলে দেবেন না। এইটার মধ্যেই রান্না করলে পরে চিংড়ির ফ্লেভারটা রান্নায় খুব ভালো ইনফিউজ হয়ে যায়। সেই জন্য এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ তৈরি করে নিচ্ছি একটা মশলা। নিয়েছি 10 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা আর একটা আমের অর্ধেকটা, যেটা আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। লঙ্কাটা আপনি যেরকম ঝাল খান সেইভাবে কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন। সব কিছু মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দিয়ে দেব আম, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা। তেলের মধ্যে এই পেস্টটা দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় আগুনের ফ্লেমটা কিন্তু সবসময় লো মিডিয়ামে রাখা ভালো, তা না হলে মশলা অনেক সময় তলা থেকে পুড়ে যায়। মিনিট খানেক মশলাটা ভেজে নেওয়ার পরে তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আরও মিনিট খানেক কষিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। যেহেতু আম বাটা দিয়েছি সেই জন্য চিনিটা দেওয়া কিন্তু আবশ্যক। চিনি আর নুনটা দেওয়ার পর এবার মশলাটা ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা কষানো হতে থাক, ততক্ষণ বানিয়ে নেব আরেকটা মশলা। নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ পোস্ত। এবার সমস্ত কিছু মিক্সিং বাটির মধ্যে দিয়ে বানিয়ে নিচ্ছি একটা ঘন পেস্ট। যেহেতু মশলার পেস্টটা বেশ ঘন ছিল সেই জন্য মিক্সির বাটটার মধ্যে প্রচুর মশলা লেগেছিল, সেই জন্য তার মধ্যে কিছুটা জল দিয়ে মশলাটা গুলে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তবে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে আমি কিন্তু আর কষাচ্ছি না। অনেকেই সর্ষে বাটা দিয়ে একটু কষিয়ে থাকেন, আপনি ইচ্ছা করলে সেভাবেও রান্না করতে পারেন, কিন্তু সর্ষে কষালে অনেক সময় সর্ষে তেতো হয়ে যায়, সেই জন্য সর্ষে দিয়ে আমি কখনোই কষাই না। সর্ষে বাটার সাথে জল দেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব ঠিক 2 মিনিট। যেহেতু চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজে রাখা হয়েছে সেই জন্য 2 মিনিটের বেশি আমি ফোটাচ্ছি না। এর থেকে বেশি ফোটালে চিংড়ি মাছগুলো একদম শক্ত হয়ে যাবে। 2 মিনিট হাই হিটে রান্না করলে পরে গ্রেভিটা ঘন হয়ে যাবে। তারপরে গ্রেভিটাকে নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং ডিশের মধ্যে। তৈরি হয়ে গেল আম কাসুন্দি চিংড়ি। খেতে অপূর্ব লাগবে। গরম ভাতের সাথে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। ওপর থেকে অবশ্যই শেষে ছড়াতে হবে কাঁচা সর্ষের তেল, আর সাথে দিয়ে দিতে হবে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোয় ঝাল হবে না, তবে একটা সুন্দর ফ্লেভার হবে। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।